ডিয়ার স্টুডেন্টস, এখন আলোচনা করব ক্লাস 7-এর লেসন 1, যা টাইটেল দ্য বুক অফ নেচার। লেখক জওহরলাল নেহেরু। কে ছিলেন এই জওহরলাল নেহেরু? জওহরলাল নেহেরু ছিলেন একজন ভারতবর্ষের মহান স্বাধীনতা সংগ্রামী। পরবর্তীকালে তিনি হয়েছিলেন স্বাধীন ভারতের প্রধানমন্ত্রী। পাশাপাশি তিনি ছিলেন একজন মহান পণ্ডিত এবং খুব ভালো লেখক। যাই হোক, আলোচ্য পাঠ্যাংশটি টাইটেল দ্য বুক অফ নেচার, যার বাংলা অর্থ প্রকৃতির বই বা প্রকৃতির পুস্তক। এখন মূল পাঠ্যাংশে যাওয়ার আগে তোমাদের কিছু তথ্য জানার প্রয়োজন। পাঠ্যাংশের লেখক জওহরলাল নেহেরু। জওহরলাল নেহেরু যার জন্ম 1889 এবং মৃত্যু 1964। তার কন্যার নাম ইন্দিরা গান্ধী এবং তার জন্ম 1917 এবং মৃত্যু 1984। 1928 সালে যখন ইন্দিরার বয়স ছিল 10 বছর, তখন ইন্দিরা ছিলেন মুসৌরিতে এবং তার পিতা জওহরলাল নেহেরু ছিলেন এলাহাবাদে। তখন পিতা জওহরলাল নেহেরু কন্যা ইন্দিরাকে কিছু চিঠি লেখেন। পরবর্তীকালে ঠিক তার পরের বছর অর্থাৎ 1929 সালে চিঠিগুলিকে একত্রিত করে লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার নামে একটি গ্রন্থ আকারে প্রকাশ করা হয়। তোমাদের আলোচ্য পাঠ্যাংশটি উল্লেখিত গ্রন্থটি থেকে একটি উদ্ধৃত অংশ মাত্র। তাই তোমাদের পাঠ্যাংশটি কোনো গল্প নয় বা কোনো প্রবন্ধ নয় বা কোনো উপন্যাসের অংশ নয়। এটি আসলে পিতা জওহরলাল নেহেরুর লেখা কন্যা ইন্দিরার প্রতি লেখা চিঠি। এরপর শুরু করছি মূল পাঠ্যাংশটি। দেখো, ইউনিট 1। When you and I are together, you often ask me questions about many things, and I try to answer them. When যখন you and I are together, তুমি এবং আমি একসঙ্গে থাকি। টুগেদার মানে হচ্ছে একত্রে বা একসঙ্গে। যখন তুমি এবং আমি একসঙ্গে থাকি, তাহলে এখানে তুমি বলতে বোঝানো হচ্ছে কাকে এবং আমি বলতে বোঝানো হচ্ছে কাকে? যেহেতু
এটি আসলে জওহরলাল নেহেরুর লেখা তার মেয়ের প্রতি চিঠি। তাই এখানে আমি বলতে বোঝানো হচ্ছে জওহরলাল নেহেরুকে, এবং তুমি বলতে বোঝানো হচ্ছে তার কন্যা ইন্দিরা গান্ধীকে। তাহলে কি বলা হচ্ছিল? হোয়েন ইউ অ্যান্ড আই আর টুগেদার, যখন তুমি এবং আমি একসঙ্গে থাকি, ইউ ওফেন আস্ক মি কোয়েশ্চেন্স, তুমি প্রায়, ওফেন মানে হচ্ছে প্রায় বা প্রায়শ, ইউ ওফেন আস্ক মি কোয়েশ্চেন্স, তুমি প্রায়শই আমাকে প্রশ্ন করো, অ্যাবাউট মেনি থিংস, অনেক কিছু সম্বন্ধে, অ্যান্ড, এবং আই ট্রাই টু অ্যান্সার দেম, আমি চেষ্টা করি ওগুলোর উত্তর দিতে। তার পুরো লাইনটা কী হলো? যখন তুমি এবং আমি একসঙ্গে থাকি, তুমি প্রায়ই আমাকে অনেক কিছু সম্বন্ধে প্রশ্ন করো এবং আমি ওগুলোর উত্তর দিতে চেষ্টা করি। নাও দ্যাট ইউ আর অ্যাট মুসৌরি অ্যান্ড আই অ্যাম ইন এলাহাবাদ, উই ক্যান নট হ্যাভ দিস টক্স। এখন দেখো, নাও দ্যাট, নাও দ্যাট এই শব্দবন্ধটি এখানে কনজাংশন আকারে ব্যবহার করা হচ্ছে, যার অর্থ কাজেই, বা বলতে পারি তাই। কিভাবে? নাও দ্যাট ইউ আর অ্যাট মুসৌরি, ইউ আর অ্যাট মুসৌরি, তুমি আছো মুসৌরিতে, অ্যান্ড আই অ্যাম ইন এলাহাবাদ, এবং আমি আছি এলাহাবাদে। উই ক্যান নট হ্যাভ দিস টক্স, কাজেই বা তাই, উই ক্যান নট হ্যাভ দিস টক্স, আমাদের সেই কথাগুলো, আমাদের ওই কথাগুলো হতে পারছে না বা হচ্ছে না। তাহলে পুরো লাইনটা কি বলবো? তুমি আছো মুসৌরিতে এবং আমি আছি এলাহাবাদে, কাজেই তাই আমাদের ওই কথাগুলো হচ্ছে না। I am therefore going to write to you from time to time short accounts of the story of our earth and the many countries, great and small, into which it is divided. I am therefore, আমি তাই, therefore মানে তাই, going to write to you, তোমাকে লিখতে চলেছি, তোমাকে লিখব, তাই আমি তোমাকে লিখব বা লিখে জানাবো, ফ্রম টাইম টু টাইম, সময়ে সময়ে, শর্ট অ্যাকাউন্টস, সংক্ষিপ্ত বিবরণ, অব দ্য স্টোরি অফ আওয়ার আর্থ, আমাদের পৃথিবীর গল্পের, অ্যান্ড মেনি কান্ট্রিজ, এবং অনেক দেশ, গ্রেট অ্যান্ড স্মল, বড় এবং ছোট, ইনটু হুইচ, যেগুলিতে, ইট ইজ ডিভাইডেড, এটা বিভক্ত। কি বলবো তাহলে পুরোটা? তাই আমি এখন সময়ে সময়ে আমাদের পৃথিবীর গল্প, এবং এটা অর্থাৎ পৃথিবীটা যে অনেক বড় ও ছোট দেশে বিভক্ত, তার সংক্ষিপ্ত বিবরণ বা বর্ণনা তোমাকে লিখে জানাবো। ইউ হ্যাভ রেড এ লিটিল অ্যাবাউট ইংলিশ হিস্ট্রি অ্যান্ড ইন্ডিয়ান হিস্ট্রি। ইউ হ্যাভ রেড, তুমি পড়েছ, এ লিটিল, অল্প, সামান্য, খুব কম, অ্যাবাউট ইংলিশ হিস্ট্রি, ইংল্যান্ডের ইতিহাস সম্বন্ধে, অ্যান্ড
ইন্ডিয়ান হিস্ট্রি এবং ভারতের ইতিহাস সম্বন্ধে। তুমি ইংল্যান্ডের ইতিহাস এবং ভারতের ইতিহাস সম্বন্ধে খুব কমই পড়েছ। বাট ইংল্যান্ড ইজ অনলি এ লিটল আইল্যান্ড অ্যান্ড ইন্ডিয়া, though a big country, is only a small part of the earth surface. বাট ইংল্যান্ড, কিন্তু ইংল্যান্ড, ইজ অনলি এ লিটল আইল্যান্ড, ইংল্যান্ড হয় কেবলমাত্র একটি ছোট্ট দ্বীপ। অ্যান্ড ইন্ডিয়া, এবং ভারতবর্ষ, যদিও এ বিগ কান্ট্রি, যদিও একটা বড় দেশ, ইজ হয়, সেটা হয়, অনলি কেবলমাত্র বা শুধুমাত্র, এ স্মল পার্ট একটা ছোট্ট অংশ, অফ দ্য আর্থস সারফেস, পৃথিবীর উপরিতলের বা পৃথিবীর উপরিভাগের। সারফেস হচ্ছে উপরিতল বা উপরিভাগ। তাহলে পুরোটা কী বলবো? কিন্তু ইংল্যান্ড হয় কেবলমাত্র একটি ছোট দ্বীপ, এবং যদিও ভারত একটা বড় দেশ, এটা পৃথিবীর উপরিভাগের একটা ছোট্ট অংশ। If we want to know something about the story of this world of ours, we must think of all the countries and all the peoples that have inhabited it, and not merely of one little country where we may have been born. কি বলা হচ্ছে? ইফ, যদি, উই ওয়ান্ট টু নো, আমরা জানতে চাই, সামথিং, কিছু, অ্যাবাউট দ্য স্টোরি অফ দিস ওয়ার্ল্ড অফ আওয়ার্স, আমাদের এই পৃথিবীর গল্পের সম্বন্ধে, যদি আমরা আমাদের এই পৃথিবীর গল্পের সম্বন্ধে কিছু জানতে চাই, উই মাস্ট থিঙ্ক, আমাদেরকে অবশ্যই ভাবতে হবে বা আমাদেরকে ভাবতেই হবে, অফ অল দ্য কান্ট্রিজ, সব দেশের কথা, অ্যান্ড অল দ্য পিপলস দ্যাট হ্যাভ ইনহ্যাবিটেড ইট, এবং সেখানে বসবাসকারী সকল মানুষের কথা, অ্যান্ড নট মিয়ারলি, এবং কেবলমাত্র, অফ ওয়ান লিটল কান্ট্রি, কেবলমাত্র একটি ছোট্ট দেশের কথা নয়, হোয়ার, যেখানে, উই মে হ্যাভ বিন বর্ন, আমরা হয়তো জন্মগ্রহণ করেছি বা জন্মেছি। তাহলে পুরোটা একসঙ্গে কী বলবো? যদি আমরা আমাদের এই পৃথিবীর গল্প সম্বন্ধে কিছু জানতে চাই, আমাদের অবশ্যই সকল দেশের কথা এবং সেখানে বসবাসকারী সকল মানুষের কথা ভাবতে হবে, কেবল একটি ছোট্ট দেশের কথা নয় যেখানে হয়তো আমরা জন্মেছি।